খামারি ভাই বোনদের জন্য খুবই সুখবর। আমি দিচ্ছি ভ্যাকসিন পরিপূর্ণ ডিমের মুরগি। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। তাই আপনাদের সামনে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমি চলে আসি। তাই আপনাদের সামনে এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে সঠিক মুরগি সংগ্রহ করতে পারেন এবং সঠিকভাবে খামার করতে পারেন। এটা হচ্ছে আমার মূল বিষয়। আমি চাই আপনারা সঠিকভাবে মুরগি সংগ্রহ করে সঠিকভাবে খামার করুন এবং নিজেকে প্রতিষ্ঠিত করুন এবং কর্ম গড়ে তুলুন। তো লেয়ার মুরগির খামার হচ্ছে সব থেকে লাভজনক খামার। যদি আপনারা সঠিকভাবে এই লেয়ার মুরগি পালন করতে পারেন এবং সঠিকভাবে দিক নির্দেশনা মেনে চলতে পারেন, তাহলে আপনার জন্য লেয়ার মুরগি খুবই গুরুত্বপূর্ণ। তাই লেয়ার মুরগি পালনের কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আপনাকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, না হলে আপনি লেয়ার খামার করতে পারবেন না। তাই লেয়ার খামার করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনাকে যে জায়গার মধ্যে খামার করবেন সেই জায়গাটা অবশ্যই খোলামেলা এবং সুন্দর জায়গা হতে হবে, যেখানে আলো বাতাস সরাসরি চলাফেরা করতে পারে এবং লিটার নিষ্কাশনের জন্য ব্যবস্থা থাকে। ঘর যেন পূব পশ্চিমে থাকে এবং ডিমের খাঁচা যে বসাবেন এই খাঁচাগুলো যাতে উত্তর দক্ষিণে পিরামিড করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি সঠিক খামারি এবং দেখা যাচ্ছে যে সঠিকভাবে ডিম প্রোডাকশন নিতে পারবেন। এছাড়া দেখা যাচ্ছে যে অনেকে ছোট করে খামার করতে চান বাড়ির আঙিনায় বা দেখা যাচ্ছে যে ছাদের মধ্যে অল্প কিছু মুরগি পালতে চান, যা দেখা যাচ্ছে যে নিজের ডিমের চাহিদা পূরণের জন্য এবং উদ্যুক্ত হওয়ার জন্য, পরবর্তীতে খামার ভালো করে করার জন্য, কিছু শেখার জন্য আপনারা দেখা যাচ্ছে যে মুরগি সংগ্রহ করতে চান। খামার করার জন্য কোনোরকম প্রশ্ন এবং আপনাদের শিক্ষণীয় কিছু থাকলে গেলে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপে কল করে আমার সাথে কথা বলবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে এবং সঠিকভাবে খামার পরিচালনা করার জন্য দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আমি চাই যাতে আপনারা লেয়ার মুরগির খামারে কখনো ক্ষতিগ্রস্ত না হন। তো এর মধ্যে যারা ইতিপূর্বে অনেক খামারি দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা বসে না থেকে অল্প করে হলেও দেখা যাচ্ছে যে আপনারা খামার আবার শুরু করুন। আপনারা দেখা যাচ্ছে যে আর ঠকবেন না, কারণ হচ্ছে সঠিক গাইডলাইনের অভাবে আপনারা এই অবস্থা হয়ে গেছে। তাই বলতেছি আপনারা সরাসরি যোগাযোগ করুন।